পারস্য উপসাগরীয় অঞ্চলের সবচেয়ে ধনী দেশ কি তবে ইরান হতে যাচ্ছে দীর্ঘ ৪৪ বছর পর তেহরানের উপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই বিশ্বজুড়ে শুরু হয়েছে তীব্র গুঞ্জন। বিশেষজ্ঞদের মতে মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হওয়ায় ইরানের অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। এই নীতি দীর্ঘমেয়াদে বহাল থাকলে তেল রপ্তানি, বৈদেশিক মুদ্রা আয় এবং নতুন বিনিয়োগের সুবাদে আগামী এক দশকের মধ্যেই ইরান মধ্যপ্রাচ্যের অন্যতম শীর্ষ ধনী রাষ্ট্রে পরিণত হতে পারে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। 22 জুন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ সবাইকে চমকে দিয়ে 60 দিনের জন্য ইরানের অপরিশোধিত তেল উৎপাদন ও সরবরাহের উপর থাকা কঠোর নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা দেয়। 1979 সালের পর মার্কিন ইতিহাসের সবচেয়ে বড় এই নীতি পরিবর্তনের ফলে মার্কিন কোম্পানিগুলো এখন সরাসরি ডলারে ইরানি তেল কিনতে পারবে। বিশ্লেষকদের মতে এবারের সিদ্ধান্ত আগের সব ছাড়ের তুলনায় অনেক বেশি বিস্তৃত। এর মাধ্যমে ইরানের তেল রপ্তানির বড় বাধাগুলো সাময়িকভাবে দূর হয়েছে এবং দেশটির জ্বালানি খাত নতুন করে গতি পেতে শুরু করেছে। জ্বালানি বিশ্লেষক প্রতিষ্ঠান ভর্টেক্সার তথ্য অনুযায়ী মে মাসে প্রায় স্থবির অবস্থায় থাকা ইরানের তেল রপ্তানি বর্তমানে দৈনিক প্রায় 15 লাখ ব্যারেলে পৌঁছেছে। তবে যুদ্ধের আগে যে দৈনিক প্রায় 20 লাখ ব্যারেল রপ্তানি হতো সেই পর্যায়ে ফিরতে এখনও সময় লাগবে। নিষেধাজ্ঞা কমায় পরিবহন ও আর্থিক লেনদেনের খরচ কমেছে, ফলে প্রতি ব্যারেলে আগের চেয়ে বহুগুণ বেশি মুনাফা লুটছে তেহরান। এছাড়া ওমান ও আমিরাতের তেলের সমকক্ষ দাম পাওয়ায় সস্তা বাজার থেকে মুক্ত হচ্ছে ইরান। সাথে যোগ হয়েছে ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো পুরনো ক্রেতাদের আবারও ইরান থেকে তেল আমদানির সম্ভাবনা। বিশেষজ্ঞদের মতে মার্কিন নিষেধাজ্ঞা শিথিল নীতি দীর্ঘমেয়াদে বহাল থাকলে এর সঙ্গে অবরুদ্ধ সম্পদ মুক্ত হওয়া, সম্ভাব্য ট্রানজিট ফি এবং যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুত আর্থিক সহায়তা যুক্ত হলে আগামী এক দশকে ইরান পারস্য উপসাগরীয় অঞ্চলের অন্যতম সমৃদ্ধ অর্থনীতিতে পরিণত হবে। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।